মালয়েশিয়াগামী ট্রলারে ৩ শতাধিক যাত্রীর মধ্যে একজন মিঠুন দাস। তার বাড়ি নরসিংদী শহরের বীরপুর মহল্লায়। সকালে ট্রলারে গোলাগুলির পরই বাড়িতে ফোন করেন তিনি। মালয়েশিয়া যাওয়ার চেষ্টার খবর রওনা দেওয়ার আগে চট্টগ্রাম থেকে বাবা মাকে জানিয়েছিলেন তিনি। ছেলেকে বাধা দিয়েছিলেন বাবা মা, কিন্তু ফেরাতে পারেননি। 15 দিন আগে বাড়ি থেকে কাউকে না বলে বের হয়ে গিয়েছিলেন মিঠুন। তার সন্ধান মিলেছে, কিন্তু যে খবর এসেছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন তার স্বজনরা। চাকরির সন্ধানে এখানে সেখানে ছুটে বেড়াতেন মিঠুন। এ কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন তিনি। এবার বাড়ি থেকে বের হওয়ার পরদিন মাকে ফোন করে মালয়েশিয়া যাওয়ার কথা জানান তিনি, কিন্তু নিষেধ করেছিলেন মা। তবে ফেরাতে পারেননি ছেলেকে। বাইরে দেখে আমার ছেলে আইসে করে সিলেটটি দিছি, আমি মিটুনে ফোন দিছি, মিটুনের সাথে কথা বল পরে হ্যাঁ কথা বলছে, কান্নাকাটি করতেছে যে এই সমস্যা। বাবা আমি সিটাং আছি, সিটাং গেলে আমি মালয়েশিয়া আমি তোর কেটা অনুমতি দিছি, তুমি দোয়া করো, আমি যাইতেছি, তুমি টিয়া রেডি রাখো। মিঠুনকে এখন যে কোনোভাবে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তার ভাই। আমার ভাই তো ভুল করছে, এখন ও যাতে ভালো মতো আয় এটাই যাই। ভাই ভুল করে লাইছে, আমরা তো যদি জানতাম ওরে তো জীবনে যাইতে দিতাম না। যে আমাদের এত টাকা পয়সা দরকার, আমাদের তো তাও না। ট্রলারে গোলাগুলির পর মোবাইল ফোনে মিঠুন তার পরিবারের সদস্যদেরকে জানিয়েছেন যে দালালের মাধ্যমে তিনি মালয়েশিয়া যেতে চেয়েছিলেন তার বাড়ি নরসিংদীতেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।